আসসালামু আলাইকুম। কোশ্চেনটি হচ্ছে বা প্রশ্নটি হচ্ছে ভেরিকোসিলের ক্ষেত্রে কখন সার্জারি প্রয়োজন হয়? আর ভেরিকোসিলের চিকিৎসাটাই বা কি? আসলে ভেরিকোসিলের গ্রেডিং আমরা একটা আল্ট্রাসাউন্ডের মাধ্যমে করে থাকি। এই ভেরিকোসিলটি দেখা যায় যে কোন ধরনের গ্রেড আছে। প্রাথমিক অবস্থায় বা প্রাথমিক গ্রেডগুলোতে আসলে অপারেশনের প্রয়োজন পড়ে না। তবে দেখা যায় যে যাদের ক্ষেত্রে গ্রেডিং বেশি হয়েছে বা সিম্পটোমেটিক, যাদের উপসর্গ তৈরি করছে, ব্যথা তৈরি করছে অথবা এটি তার মানে শুক্রাণু উৎপাদনে বা কার্যক্রমে ব্যাহত করছে, সেক্ষেত্রে আমাদের এই ভেরিকোসিলে অপারেশনের প্রয়োজন পড়ে। দেখা যাক, এটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে তার সবসময় একটা মৃদু ব্যথা বা টান ভাব, একটা অস্বস্তি তৈরি করছে, সেক্ষেত্রে আমরা সার্জারি করে থাকি। অথবা দেখা যায় যে যারা অনেকদিন যাবৎ যেসব পুরুষ কনসিভ মানে যাদের ফ্যামিলি আছে দাম্পত্য জীবনে কিন্তু ওয়াইফ কনসিভ করছে না এবং সেক্ষেত্রে অন্য কোনো কারণও খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু দেখা যায় যে পরবর্তীতে পরীক্ষা নিরীক্ষা করে স্বামীর ভেরিকোসিল আছে, সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় এটা বন্ধ্যাত্বের প্রভাব ফেলতে পারে বা শুক্রাণু উৎপাদনে ব্যাহত করতে পারে, কর্মক্ষম শুক্রাণু উৎপাদনে এটি সমস্যা তৈরি করতে পারে। এই সময় আমরা অনেক ক্ষেত্রে এই সময় ভেরিকোসিল অপারেশন করে থাকি। তো এটি দেখা যায় যে অনেক সময় শুক্রাণু উৎপাদনকে প্রভাবিত করে অপারেশনের ফলে এবং দেখা যায় যে আরো সঠিক গুণগত মানের শুক্রাণু উৎপাদনে হেল্প করতে পারে। সো এসব ক্ষেত্রে আমরা অপারেশন করে থাকি। এখন কথা হচ্ছে ভেরিকোসিল অপারেশনের ক্ষেত্রে আসলে কি পদ্ধতি আছে? এগুলো অনেকগুলো পদ্ধতি আছে। ল্যাপারোস্কোপিক সার্জারি আছে, মাইক্রো সার্জারি আছে, ওপেন সার্জারি আছে। মাইক্রো সার্জারি হচ্ছে সবচেয়ে বেস্ট। এটা মাইক্রোস্কোপের মাধ্যমে আমরা দিয়ে করি। বাট এই সার্ভিসটা আসলে সব জায়গায় পাওয়া যায় না বা এভেইলেবল নাই। বেশ এক্সপার্ট হ্যান্ড লাগে আমাদের মতো যারা আমরা রেগুলার করে থাকছি। প্লাস ল্যাপারোস্কোপিক সার্জারিও করা যায় এবং ওপেন সার্জারি তো আছেই। এটা আগের যুগ থেকেই চলে আসছে। এটা নরমালি করা হয়ে থাকে। আমরা ক্লিপিং করে এই যে শিরাগুলা আসলে সমস্যা করছে এগুলো আমরা কেটে এবং বেঁধে দিই। এখন এটাই হচ্ছে চিকিৎসা এবং এছাড়া প্রাথমিক অবস্থায় আমরা সিম্পটোমেটিক চিকিৎসা দিয়ে থাকি। সেটি হচ্ছে যদি ব্যথা হয় ব্যথার ওষুধ দিয়ে থাকি। অনেক সময় কম্প্রেশন দিয়ে থাকি। এবং অনেক সময় আমরা বলি যে কিছু ম্যানুয়াল পদ্ধতি প্রয়োগ করতে, যেক্ষেত্রে অনেক সময় রোগীরা উন্নতি লাভ করে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।